ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আপনারা না কেটে পুরো ভিডিওটি দেখুন। ব্যারিস্টার সুমন যিনি দিনে দিনে কাজ করতেছেন তাদের এলাকার মধ্যে সবার মাঝে, কিন্তু সেখানে যদি এরকম একটি নিউজ ভেসে আসে তাহলে আপনাদের কেমনটি লাগে? আসলে খারাপ লাগার কথা। আসলে কি তিনি নিজে পদত্যাগ দিতে যাচ্ছেন নাকি আসলে তাকে পদত্যাগ দিতে যাচ্ছেন? এই ব্যাপারটি এখন ক্লিয়ার হব সামনের ভিডিওটি দেখার পর। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আপনাদের সঙ্গে আমি রাকিউল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন, ভিডিওটি দেখে লাইক দিন। চলুন ভিডিওটি দেখে আসি। 60 বছরের মানুষ আমি, কিন্তু এখনো বাঙ্গা বাঙ্গিত গেছি না। আমার কথা হইলো যৎকান সইয়া সইয়া আমি যৎকান উন্নয়ন করতাম পারি, কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার লেগে না। আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি দিব। আমি কিন্তু একবারে ইউনের মতো আগামীবার মনে হয় না আমি আর এমপি তাই মুখিয়া, কিন্তু এই 5 বছরে আমি যা ভারী খামড়াই তুই যে মিডিয়া যাতে মানুষে বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোকে সোনাঘাট মাদক আমি কইয়া গেলাম। আপনি কিন্তু পরে প্রশাসন পাঠাইম, আমারই ক্ষমতা আছে কিন্তু না, আপনি বুঝতেছেন। আপনারা যারা মালিক আছে, আমার কেন 80 লাখ টাকা গেছে, 81 লাখ টাকা গেছে, এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে। আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহর রাস্তা আপনার কাছে চাই, মানুষের কষ্ট দিন না, গন্ধ দিন না। আর আপনার ফিসের মধ্যে এটা গন্ধ আপনার তো লাগে না, না এখানে কোনো জিনিস নদীত পড়বে না। আপনার বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো। আপনার যেভাবে বাসা বাড়ি হয়, বাসা বাড়ির ভিজিটা কিন্তু সব বাসা বাড়ির ভিজিটার নদী আছে নি চলে কেমনেরা সিস্টেম করলে আপনারা চাইতেছেন মাগ না হইতেন যে সব বালাই দিতার নদীর। আর 2 বছর পাইলে আপনারা বিল্ডিং কেন আইন নিলেন, আর 2 বছর পাইলে এরা এখানে আইন নিল না। আর ড্রেন ট্রেন এটা পৌরসভায় বুঝবো, আপনার কাছে ট্যাক্স নেই, পৌরসভায় দিব, আপনার ট্যাক্স দিয়ে ড্রেন দিয়ে দিব, আপনি এই দিকে লাইন নিবা। কিন্তু নদী নষ্ট করার কোনো আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা, কারণ এটাই লেগে যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবে ওই জায়গায়। আর আপনারা দেখুন ওই দেখুন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে। তারপরে আমি মনে করি তা নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া। কিন্তু আপনারা যদি বাধ্য করুন, আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম, আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম। আমি ভোটের লেগে বুঝেছি না, আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকা, এরপরে আমার আর নেতা হইবার আমার আগ্রহী গেছি। আমি আল্লাহর রাস্তা আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন, বাধা হইয়া দাঁড়াই না। কারণ আপনি আমার জানাজাত থাকবো, আমি আপনার জানাজাত থাকবো, তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায়। আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যাইতেন পারি, গেলে তুই শেষ গেই কেন গিয়া বড় বড় গপ করে মারে দেশ মেয়ে এইগুলা কোনো মানুষের জাত হই না, কি গন্ধ। কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইবো, আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতে হইব। আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নাম্বার লোক, 2 নাম্বার লোক, এরা সম্পদ করে, এরা ভালো না। মানুষের ধান গম মাইরা দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলা হইল 2 নম্বর। আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবেন। এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে 6000 চা বাগানের শ্রমিকের টাকা 5000 কইরা 1 টাকাও যদি কেউ মাইরা দেন দে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়ে আইছি। আমি দেখলাম যে এমনি 170 টাকা, তাতে যান চলে না। আমি কালকে কোথায় একটা ভিডিওর মধ্যে দেখলাম যে হাতিমারা না কোন জায়গায় একটা বাগানে নাকি মাছ, পচা মাছ বিক্রি হইতেছে 200 টাকা করে। এটা আমি ঢাকায় বসে ফেসবুকে দেখছি ভিডিওটা, দেখে আমি বুঝলাম যে মানুষের তো কষ্ট হয়। এখন ঢাকা থেকে তো আমি ব্যারিস্টার, আমি তো বড় উকিল, উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম আইনা 1 লাখ টাকা নিয়ে আইছিলাম। আপনারা বললো যে 450 লোক নাকি এই বাগানের, 170 টাকা করে হয় 76000 টাকা, 76500 এই টাকাটা দিয়া গেছি। আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন। কারণ হইলো আপনারা আমারে আর কত দিবেন, ভোট দিছেন, এখন কাজের টাকাও দিয়ে দিবেন, এটা তো হয় না। তাইলে আমি মুখ দেখাবো কেমন? আমি বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল, শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল, আর শেখ হাসিনার বাচ্চাগুলারে এরকম না খাওয়াইয়া মারলো। তাইলে তোমরা কিসের শেখ হাসিনার নাম নিলাই? তোমাদেরকে মানুষ ভোট দেয়, তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবাই, ভালো খাওয়াইবাই, ভালো পড়াইবাই। দিছি যতদিন এমপি আছি, যতদিন আপনাদের এমপি থাকবো আমি, ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না। কারণ এমপিগিরি কইরা 7 লাখ মানুষের আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না, আমি কেমনে সম্পদ কিনবো? আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা 2 নাম্বার লোক, 2 নাম্বার লোক, এরা সম্পদ করে, এরা ভালো না। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন। এখানে আমরা যারা আছি প্রতিটা মানুষ আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি।
আশীর্বাদ রাখবেন যে ভালো মানুষগুলা, সত্যিকার অর্থে নেতা যারা, যারা মানুষের কল্যাণে আসে, মানুষের ঘামে পাশে দাঁড়ায়, মানুষের দুঃসময়ে যারা পাশে দাঁড়ায়, তারা যেন নেতা হয়। এবং অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন এদের উপর থাকে। তাইলে একমাত্র আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারবো। আর মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম, আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম, ভিতরে মানুষের হক মাইরা দিলাম, মানুষের দান গম মাইরা দিলাম, এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না। এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কামের বেলায় হইল 2 নম্বর। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো। আর আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এটাই এনাফ। অনেক খুশি হয়েছি আমি। আর আপনারা আপনাদের যে 170 টাকা, এটা কখন দিবেন? বিকালে দিব। আমি টাকা দেয়া গেছি। হ্যাঁ, দেখেন আবার কিছু কম টম দিলে কিন্তু আমার জানাইন কিন্তু। হ্যাঁ, পঞ্চায়েত জব খাইলে মো চাকরি, যদি আমার এলাকায় যদি কোনো 2 নম্বরই হয়। আর একটা কথা কইছি, ওই 5000 টাকা করে পাইতেন না আপনারা, মনে আছে কিছু লোক? হ্যাঁ, 6000 লোক রে 5000 টাকা করে দেয়। তা আমি যখন এমপি হয়েছি নতুন, আমি খবর নিছি যে আচ্ছা আমার একটা হিসাব দেও তো, কেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা। 2টা বাগান খালি চেক করছিলাম, দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আসে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে। এরপরে আমি কইয়া দিছি, আমার সময়ে 6000 চা বাগানের শ্রমিকের টাকা 5000 কইরা, 1 টাকাও যদি কেউ মাইরা দেন, দে কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়েছি। আমি এত গানের মধ্যে দিয়ে টাকা পায়রা, আর এই টাকা নিয়ে যারা সিনেমিনি খেলবেন, তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না, তাদের সাথে আমি সংসার করব না। আপনারা ভালো থাকেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। নেতৃবৃন্দ যারা আছেন তারাও অনেক কষ্ট করতেছেন, তাদের প্রতিও আমার শুভকামনা রইল। এবং আপনারা তাদেরকে বলবেন আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে। আমি যা যা আপনাদের লাগে, দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি, সুসময়ে না থাকলে নাই। ব্যারিস্টার সুমনের ব্যাপারে আপনারা যতই বলবেন ততই যেন বলা কম হয়ে যাবে। কারণ এই ব্যক্তি যে পরিমাণের কাজ করতেছেন, যে পরিমাণ উন্নয়ন করতেছেন, যেটা মানে অভাবনীয়। ভাই, আমাদের এখন মনে হচ্ছে না যে বাংলাদেশের মধ্যে মানে একজনই এমপি আছেন, এটা মনে হচ্ছে না আপনাদের? কোনো এমপির কোনো সারা শব্দ নাই। কারণ নির্বাচনের সময় তারা জনগণের কাছে যাবে, টাকা পয়সা দিয়ে ভোট কিনে বা কি হচ্ছে বাটপাড়ি করে, চুরি করে, দুর্নীতি করে এমপি হয়ে যাবে। এমপি হওয়ার শেষ, জনগণকে লাথি দিয়ে ফেলাই দিয়ে সে তার মতো ঘুরবে। কিন্তু ব্যারিস্টার সুমন তা নয়। ব্যারিস্টার সুমন এখন সবার কাছে, আগে যেভাবে যাইতেন এখন সেভাবেই, ঠিক তার থেকে আরো বেশি তাদের কাছে যাচ্ছেন, তাদের সমস্যা শুনতেছেন, সমাধান করতেছেন। এরকম এমপি কোথায় পাওয়া যায়? সন্দীপ, যেটা ইতিহাসের একটা পাতার মধ্যে লেখা থাকবে, বাংলাদেশের সোনালী যুগের একটা পাতায় লেখা থাকবে এই ব্যারিস্টার সুমনের কথা। আপনাদের কি মন্তব্য ব্যারিস্টার সুমন সম্পর্কে একটি লাইন লিখে দেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।